কথা বলছি। শ্রমিকের যে শ্রম আইন, এটি অবিলম্বে সংসদে শ্রম সংস্কার আইন পাশ করতে হবে, এর জন্য আমরা দাবি জানাচ্ছি। এই দাবি জানাতে আমরা দাঁড়িয়েছি। এখানে আমাদেরকে পুলিশ দাঁড়াতে দিবে না, এই ধরনের দাবি দাওয়া পেশ করতে দিবে না। তাদেরকে সঠিক বিচারের ব্যবস্থা নিয়ে এবং তাদের যেন এই ধরনের রোড ম্যাপের কাজে যেন না লাগায় সেই বিষয়ে অনুরোধ থাকবে। কথা বলছি। শ্রমিকের যে শ্রম আইন, এটি অবিলম্বে সংসদে শ্রম সংস্কার আইন পাশ করতে হবে, এর জন্য আমরা দাবি জানাচ্ছি। এই দাবি জানাতে আমরা দাঁড়িয়েছি। এখানে আমাদেরকে পুলিশ দাঁড়াতে দিবে না, এই ধরনের দাবি দাওয়া পেশ করতে দিবে না। এটা কি কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে? আপনারা দেখছেন যে ট্রাম্পের টাওয়ারের সামনে ট্রাম্পের পুষ্পচিলিকা পর্যন্ত পুড়িয়ে ফেলে। আমরা এই ধরনের কোনো কাজ করছি না। আমরা এখানে সিম্পল প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াবো, তারা আমাদেরকে ধাক্কা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিবে। এই জায়গায় না ওই জায়গায়, ওই জায়গায় না ওই জায়গায়, এই পাশে দাঁড়াতে পারবেন না ওই পাশে, এগুলো তো ঠিক না। আমাদেরকে আপনারা একটা জায়গা দেন, এই জায়গায় আমরা দাঁড়িয়ে সুষ্ঠুভাবে আমরা আমাদের দাবি দেওয়া সংসদের কাছে। নতুন যে সংসদ হতে যাচ্ছে, এটা জনমানুষের সংসদ, জন আকাঙ্ক্ষার সংসদ। এই সংসদে সারা বাংলাদেশের মানুষ আবেদন জানাবে। সারা বাংলা আমাদের হাতে কোনো প্লেকার্ড ছিল না, জায়গা দরকার। আমরা আসার পরে 3-4টা জায়গায় অবস্থান দেখছি, প্লেকার্ড নিয়ে তারা তাদের দাবি দাওয়া নিয়ে দাঁড়াচ্ছে। দাবি দাওয়াটা নিয়ে যেহেতু তারা দাঁড়াচ্ছে, তার মানে আমাদের এখানে অধিকারটা আছে। সেই সুবাদে আমরা রাজধানী স্কুলের সামনে আমরা নিজেরা লিখে কোনো কম্পিউটার প্রিন্টিং না, তাদেরটা প্রিন্টিং করা। তাহলে এটা কিসের জুলাইয়ের সরকার হলো? তাই আমরা মনে করি জুলাইয়ের সরকার শ্রমিকের কথা শুনবে, শ্রমজীবী মানুষের কথা শুনবে। শ্রমজীবী মানুষের শ্রমের টাকায় এই বাংলাদেশ চলে, শ্রমিকের টাকায় রেমিটেন্স আসে। সেই শ্রমিকের যদি কথা আমরা না বলতে পারি, তাহলে এই সরকারের কোনো মূল্যায়ন নাই, এই সরকারের কোনো মূল্য নাই। শ্রমিকের কথা রাজনৈতিক দলগুলো শ্রমিকের পক্ষে যে ইস্তেহার আপনারা দিয়েছিলেন সেগুলো বাস্তবায়ন করেন। সুতরাং আমরা পুলিশ ভাইদেরকে বলবো, আমরা আপনাদের বিরোধী কেউ নয়, শত্রু কেউ নয়, আমরা কোনো সহিংসতাও করব না। আমরা জাস্ট আমাদের দাবিটা নিয়ে এই সংসদ ভবনে দাঁড়িয়ে থাকবো। ধন্যবাদ সবাইকে। আপনার পুরো পরিচয়? আমি মাজহারুল ইসলাম ফকির, আমি জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক। ভাই 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 এখান থেকে দাঁড়ায় যায় লাইন ধরে। এই ইয়া এখানে ডাকতেন, এখানে ওই সবাই দিকে আসতে বলেন। সামনে থাকেন ভাই, 5 মিনিট হয়ে গেছে, ছবি নেন, তারপরে একটু লাগান। সামনে থাকেন ভাই, সামনে থাকেন ভাই।